ইউএস সিটিজেন স্পাউস প্যারেন্ট বা চাইল্ড আপনাকে অ্যাবিউজ করেছেন, and not just physical abuse, emotional abuse ও কাউন্ট করে, ফাইন্যান্সিয়াল অ্যাবিউজও কাউন্ট করে। যদি ওরা আপনাকে অ্যাবিউজ করেছে তাহলে আপনি ইউ ক্যান গেট গ্রিন কার্ড। আপনার যদি ডিভোর্স হয়ে গেছে তাহলে আপনি কিন্তু ডিভোর্সের দিন থেকে 2 বছর অবধি আপনি বাবার পেটিশনটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনাকে আপনার স্টোরির থ্রু দেখাতে হবে কি আপনার ডিভোর্স আপনি কেন করেছেন। ইট হ্যাজ টু বি কানেক্টেড টু দ্য abuse that you faced. ইমিগ্রেশন স্ট্যাটাসটাকে আপনার হস্টেজ যেরকম ধরেছে কি আমি তো তোমার গ্রিন কার্ড করবো না, এই ওই সব, তুমি যদি যা চাইছি না করো আমি গ্রিন কার্ড করবো না, যদি এরকমও বলে, দ্যাট ইজ অলসো কাউন্টেড অ্যাজ অ্যাবিউজ। বাবা সম্বন্ধে অনেকেরই এতটা ধারণাও নেই আসলে। যারা বাবা কেস হ্যান্ডেল করছেন তাদের বেলাও আমাদের এটা দেখার বিষয় আছে। তো আপনার কাছে কি তথ্য আছে আমাদের দর্শকদের জন্য, অ্যাটর্নি রঞ্জা? তো এটা অ্যাকচুয়ালি আপনি যদি a victim of domestic violence হন from either your spouse, parent or child, আপনি ইউএস সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, স্পাউস, প্যারেন্ট অর চাইল্ড, তো আপনার অ্যাকচুয়ালি পাথওয়ে আছে। লোকেরা ভাবে কি বাবা মানে লোকেরা জানে কি এসে বলে কি আমি বাবা করতে চাই, কারণ বাট ইটস নট অনলি যে ইউএসসিআইএস এর বাবা, অন্য পাথও আছে। মানে আপনি যদি ইমিগ্রেশন কোর্টেও হন, আপনি ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই ফর ইমিগ্রেশন বেনিফিটস আন্ডার বাবা। তো এইটা হচ্ছে কি আপনি যদি এরকম একটা সিচুয়েশনে হন কি আপনাকে আপনার ইউএস সিটিজেন বা ইউএস সিটিজেন স্পাউস, প্যারেন্ট বা চাইল্ড আপনাকে অ্যাবিউজ করেছেন, and not just physical abuse, emotional abuse ও কাউন্ট করে, ফাইন্যান্সিয়াল অ্যাবিউজও কাউন্ট করে। যদি ওরা আপনাকে অ্যাবিউজ করেছে তাহলে আপনি ইউ ক্যান গেট আ গ্রিন কার্ড। আর আপনি যদি ইউএসসিআইএস, আপনি যদি ইউ আর নট ইন রিমুভাল প্রসিডিংস, আপনি যদি ইউএসসিআইএস এর আছেন, আপনি ইফ ইউ আর স্টিল ম্যারিড অবভিয়াসলি আপনি অ্যাপ্লাই করতে পারেন। কিন্তু আপনার যদি ডিভোর্স হয়ে গেছে তাহলে আপনি কিন্তু ডিভোর্সের দিন থেকে 2 বছর অবধি আপনি বাবার পেটিশনটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো ওইটা আপনাকে করতে হবে। আর আপনাকে এটা দেখাতে হবে কি আপনার ডিভোর্স হ্যাড আ কানেকশন, আপনার ডিভোর্স আর আপনার অ্যাবিউসের মাঝখানে একটা কানেকশন ছিল। বাট ইট ইজ টু বি সেড, দ্যাট ডাজ নট মিন কি আপনার ডিভোর্স জাজমেন্টে লেখা থাকতে হবে কি অ্যাবিউস হয়েছে বা ব্যাটারি হয়েছে বা ক্রুয়েল ট্রিটমেন্ট হয়েছে। নো, you can have a normal divorce judgment with your normal irretrievable breakdown of the marriage clause, মানে যেটাকে বলেন you most common divorce clause reason, বলে কি 6 মাসের জন্য more than 6 months breakdown হয়ে গেছে একটা ম্যারেজে নিউ ইয়র্ক লতে। তো that can be on the divorce judgment, but কিন্তু আপনাকে আপনার স্টোরির থ্রু দেখাতে হবে কি আপনার ডিভোর্স আপনি কেন করেছেন। ইট হ্যাজ টু বি কানেক্টেড টু দ্য abuse that you faced. Now it can be, as I said, emotional abuse ও হতে পারে, financial abuse হতে পারে। হোল্ডিং, আপনার যদি আপনার স্পাউস যদি আপনাকে আপনার ইমিগ্রেশন স্ট্যাটাসটাকে আপনার হস্টেজ যেরকম ধরেছে কি আমি তো তোমার গ্রিন কার্ড করবো না, এই ওই সব, তুমি যদি যা চাইছি না করো আমি গ্রিন কার্ড করবো না, যদি এরকমও বলে, দ্যাট ইজ অলসো কাউন্টেড অ্যাজ অ্যাবিউজ। তো ওই জন্য there are pathways। আর আমি আর একটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট বললাম, আপনি যদি অলরেডি রিমুভাল প্রসিডিংস এ হয়ে গেছেন, আপনি যদি কোর্টে হয়ে মানে আছেন, আর আপনার একটা অ্যাবিউসিভ ম্যারেজ ছিল, একটা আছে কি আপনার একটা ডেডলাইন নেই ডিভোর্সের পরে, ইউ ক্যান স্টিল অ্যাপ্লাই ইফ ইউর ইন রিমুভাল প্রসিডিংস। লোকেরা জানেন ওটাকে বাবা ক্যান্সেলেশন অফ রিমুভাল বলে, দ্যাট ইজ অলসো আন্ডার বাবা। ইফ ইউ আর ইন রিমুভাল প্রসিডিংস আপনি ওই একটা পাথ নিতে পারেন। তো এটা হচ্ছে বেসিক্স।
বাট আর আরেকটা জিনিস আমি বলবো, এখন ফার্টিল নাও আপনার যদি 360 যে পেটিশনটা, ইফ ইউ আর ফাইলিং অ্যাজ অ্যান অ্যাবিউজড স্পাউস, চাইল্ড অর প্যারেন্ট, আপনার ফাইলিং ফি নেই। কিন্তু আপনার ধরো 360 পেটিশনটা ডিনাই হয়ে গেল, তাহলে আপনাকে যদি আপিল করতে হয় তাহলে আপনাকে ফাইলিং ফিটা দিতে হবে। কিন্তু জাস্ট ফর দ্য পেটিশন ইটসেলফ, ফাইলিং অ্যাজ abused spouse, parent or child, তাহলে আপনার ফাইলিং ফি নেই।